الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله আমাদের আলোচনা ছিল গত সপ্তাহে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররুজ জাহরান একবারে বাইতুল্লাহ অর্থাৎ মক্কার অতি নিকটে চলে আসছে কাছাকাছি। আবু সুফিয়ানকে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে রাখা হয়েছে সকাল পর্যন্ত। তো যখন সকাল হইল আবু সুফিয়ানকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হইল। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে বললেন, আবু সুফিয়ান তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দাও? লা ইলাহা ইল্লাল্লাহ এর এই কথা সাক্ষ্য দাও। আবু সুফিয়ান বলে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য যদি নাই দিতাম, কথা কিন্তু সরাসরি বলতেছে যদি আমি আল্লাহ ছাড়া কোনো মাহবুদের সাক্ষী দিতাম তাহলে তো আমরা এই পরিস্থিতিতে পড়তাম না, অর্থাৎ মক্কার উপরে হামলা করতে আপনি চলে আসছেন। বলতেছে কি আমি যদি আল্লাহ ছাড়া অন্য কারো সাক্ষী দিতামই তাহলে তো আমরা এই পরিস্থিতির মধ্যে পড়তাম না। আর আপনি হইল সম্মানিত এবং ধৈর্যশীল এবং দয়াময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, কথাটা কিন্তু বলে নাই স্পষ্ট করে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহর নবী এই কথা সাক্ষ্য দেন? আবু সুফিয়ান আবার ঘুরেই একই কথা বলতেছে যে আপনি অত্যন্ত প্রশংসিত এবং আপনি মানুষের উপরে সহনশীল এবং দয়াময়। এরপরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে অনেকক্ষণ বুঝাইল যে তুমি তো এখনো ঈমান নিয়ে আসতেছো না, কথা ঘুরাইতেছো, শুধু পেঁচাইতেছো। অনেকক্ষণ বুঝানোর পরে রাজি হয়েছে যে মুসলমান হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আনা হয়েছে, আনার পরে সে মুসলমান হয়েছে আবু সুফিয়ান। তো মুসলমান হয়ে যাওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর নবী, আবু সুফিয়ান তো মক্কার কুরাইশদের কাফেরদের মধ্যে একজন লিডার ছিল, আর লিডার যারা হয় তারা একটু প্রশংসা, একটু তাদেরকে বাহবা বলাটা তারা পছন্দ করে। এই যুগেও এলাকার পাতি নেতা যদি কোনো রকম তারে একটু বড় কিছু বলা যায়, সে ফুললে তাল গাছ হয়ে যায়, হয় কি না? তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলল যে আল্লাহ নবী, এরা তো আবু সুফিয়ান তো এলাকার নেতা ছিল, আবার কুরাইশেরও নেতা, তো একটু যদি প্রশংসা বা একটু যদি তাদের উপরে বিশেষ একটা কিছু বলা হয় তাহলে সে অত্যন্ত খুশি হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন তো মক্কার দিকে অগ্রসর হবে, মক্কা বিজয়ের জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ। আবু সুফিয়ানের ঘরে যারা আশ্রয় নিবে তারা নিরাপদ, তাদেরকে কেউ হামলা করবে না। এখন
আবু সুফিয়ান বলল যে আমার ঘরটা হইল ছোট ঘর, এই ঘরের মধ্যে মক্কার সব মানুষ কি ধরবে? একটা ঘরের মধ্যে মনে করেন যত বড়ই ঘর হোক, 2000 স্কোয়ার ফিটই হোক না কেন, যত বড় হোক, কত মানুষ ধরবে? এই মানিকদি এলাকার সব মানুষ ধরবে? এই মসজিদটা হলো 1075 স্কোয়ার ফিট মসজিদে, তাও সিঁড়ি নিয়া। তো এই এলাকার এই মসজিদের মধ্যে কি পুরো মানিকদি এলাকার সব মানুষ ধরবে? তা আবু সুফিয়ানের ঘর, এই কথা বলছে আল্লাহ নবী, আমার ঘর তো ছোট, এই ঘরের মধ্যে মক্কার আর কয়জন মানুষই ঢুকলে নিরাপদ হবে? তা আল্লাহ নবী বললেন যে যারা মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে তারাও নিরাপদ, তাদেরকে কেউ হামলা করবে না, তাদের উপরে কেউ হামলা করবে না। তা আবু সুফিয়ান বলল, আল্লাহ নবী, কয়জন মানুষ মসজিদে হারাম পর্যন্ত পৌঁছতে পারবে? অনেকে তো পৌঁছতে পারবে না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যে নিজের ঘরের মধ্যে আশ্রয় নেবে, ঘর থেকে বাইর হবে না, নিজের ঘরে ঢুকে ঘরের দরজা লাগাই দিবে, সে নিরাপদ। কাহারো ঘরে যায় কাউকে হামলা করা হবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাড়ায় বললেন, যে ব্যক্তি বাহিরে চলে আসলো, তার হাতে অস্ত্র আছে, সে যদি অস্ত্র ফালাইয়া দেয় তারপরও সে নিরাপদ, তার উপরে কেউ হামলা, তার হাতে যে অস্ত্র আছে এই অস্ত্রটাও সে যদি ফালাইয়া দেয়, কাহার সাথে যুদ্ধে যদি সে লিপ্ত না হয়, সেও নিরাপদ। তো প্রথম বলল আবু সুফিয়ানের ঘরে, এরপর হলো বাইতুল্লাহ, এরপরে প্রত্যেকের ঘর, এরপর বাহিরেও যারা আছে ঘর পর্যন্ত পৌঁছতে পারে নাই, মসজিদে হারাম পর্যন্ত যাইতে পারে, তারা যদি নিজের অস্ত্রকে রাইখা দেয় তারাও। এই ঘোষণা শুনে দিল, আবু সুফিয়ানকে বলে দিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি আবু সুফিয়ানকে নিয়ে ওই পাহাড়ের উপরে উঠে যান, আর আবু সুফিয়ানকে দেখাইতে থাকেন যে মুসলমানদের এই দল কত বড় দল আসছে, যারা মক্কা বিজয় করবে, একটু দেখান আপনি। আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবু সুফিয়ানকে নিয়ে ওই পাহাড়ের উপর উঠে গেল। উঠার পরে একটা দল যখন গেল, খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহু 900 মানুষের একটা দল গেল। আবু সুফিয়ান বলল, এটা কারা? এরা হলো মুহাজির এবং আনসারের মধ্যে থেকে মিলানো 900 মানুষের সংখ্যা বলে নাই একটা দল। এরপর আবু সুফিয়ান আরো দেখলো আরো দল যায়, এরপর এরা কারা? এরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, তারাই। এরপর আরেক দল, দেখতে 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 কয়েকটা দল যখন গেল, এরপর আবু সুফিয়ান বলল, আরে আব্বাস, তোমার ভাতিজার রাজত্ব দেখি বিশাল বড় হয়ে গেছে এখন। কি বললো আবু সুফিয়ান? আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলল যে আরে তোমার ভাতিজার রাজত্ব দেখি অনেক বড় হয়ে গেছে, কত তার অধীনে সৈন্য, কত মানুষ, তার এত বড় রাজত্ব। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, এটা কোনো রাজত্ব না, এটা হলো নবুয়ত। এটা কি বলল? এটা রাজত্ব না, এটা হলো নবুয়ত। তিনি হলেন নবী, এটা কোনো বাদশার কোনো দল যাচ্ছে এমন না, নবীর উম্মত যাচ্ছে তার পিছনে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আরো বারা ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দলের মধ্যে ছিলেন, যে অংশের মধ্যে ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অগ্রসর হইলেন, সামনের দিকে যাচ্ছে। আবু সুফিয়ান চিন্তা করলো, আমি এখানে পাহাড়ের উপরে না থেকে আমি তাড়াতাড়ি একটু মক্কায় যাই এই ঘোষণাগুলো বলে দিই। তারা তো যদি ঘোষণা না শুনে আর উল্টাপাল্টা হামলা করে বসা, আর নিজেরাই মরবে, এর থেকে ভালো আমি মক্কাতে চলে যাই আগে আগে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নিয়ে আবু সুফিয়ান আগে চলে গেল মক্কাতে। মক্কাতে যায় ঘোষণা করতেছে যে, মক্কাতে যায় ঘোষণা করতেছে, শোনো, মুহাম্মদ সে বিশাল এক বাহিনী নিয়ে আসছে, এই জায়গায় যদি তোমরা যুদ্ধে যাও, লিপ্ত হও, তো তোমাদের বিপদ ছাড়ার কিছু নাই, নিজে মরা ছাড়া কোনো উপায় নেই। এই জায়গার মধ্যে যুদ্ধ কোনো কিছু করা সম্ভব না। এখন তাদের মধ্যে থেকে কিছু অন্যান্য যারা নেতা ছিল, সফওয়ান ইবনে উমাইয়া এবং অন্যান্য আরো যারা, তারা বলছে, পাগল হয়ে গেছো, মাথার কি তার শিখছে? এগুলো কি বলতেছে? সে বড়, যত বড়ই বাহিনী নিয়ে আসুক না কেন, আমরা যুদ্ধ করব। আবু সুফিয়ান বলল, পারবা না, এখন সম্ভব না,
নিজে বাঁচো তাড়াতাড়ি, নিজের ঘরের মধ্যে ঢুকো, নাহলে আমার ঘরে আসো, নাহলে মসজিদে হারামে যাও, যে কোনো জায়গায় যাই, অস্ত্র ফালায় দাও, কমপক্ষে পাইছে যাবা। এই কথা বলতেছে, সবাই অন্যরা গালাগালি করতেছে, আর কি বল। এরপর আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সে আসছে, আসার পরে আয়সা বলতেছে কি চিল্লাচিল্লি করতেছো এখানে এই জায়গায়, ঘরে যাও, বাঁচতে চাইলে ঘরে যাও, বাইরে ঘোরাঘুরি করো না। কি বলতেছে, যদি বাঁচতে চাও ঘরে যাও, মোহাম্মদের উপরে ঈমান নিয়ে আসো, তাহলে বাঁচতে পারবা। ঘরে যায় আশ্রয় নাও, মোহাম্মদের হামলা থেকে বাঁচতে পারবা। মোহাম্মদ বিশাল এক সৈন্যদল নিয়ে আসতেছে, বাঁচার কোনো উপায় নেই। তো সবাই যে যারা কথা শুনছে, মোটামুটি যারা শুনছে, বেশিরভাগ মানুষ শুনা কাফেরদের মধ্যে থেকে শুনা, কয়েকজন নেতা ছাড়া বাকি যারা বুঝছে তারা এলাকা ছেড়ে ভাগছে। কেউ পাহাড়ের উপরে যা আশ্রয় নিছে, কেউ পাশের এলাকায় চলে গেছে, মক্কা থেকে বাইর হয়ে যে যেমনি পারছে ভাইগে গেছে। আর যারা পারছে, যে বুঝছে যে নিরাপদ, মসজিদে হারামে চলে গেছে, কেউ নিজের ঘরে ঢুকে গেছে, এইভাবে রয়ে গেল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যত সৈন্যদল, আমি শুরুতেই বলছিলাম 10,000 সাহাবায়ে কেরাম ছিল। কতজন? 10,000। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাগ করে দিছে অংশ, এত এত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল্লাহ উপর অংশ থেকে, উপরের দিক থেকে বাইতুল্লাহ আগের যে ম্যাপটা যদি দেখা হয়, আগের এখনকার অবস্থা, আগের অবস্থা যদি দেখা হয়, এই স্থানটা ছিল হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম যেটা, অর্থাৎ মসজিদ, এটা হলো নিচু পাহাড়ের ঢালু, একবারে উপর থেকে পানি পড়লে পানি জমে যেত এরকম। আবার আরেক সাইড ছিল নিচু, আরেক সাইড ছিল উঁচু। তো উপর থেকে যদি পানি পড়ে আরেক সাইড তো নাই নেওয়া যায়, কিন্তু মাঝখানের জায়গাটা মিডিল পয়েন্ট এটা ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা সাইড, একটা হলো কুদা আর হলো কিদা। কুদা উঁচু জায়গায় যে সাইড, সেটাকে বলা হয় কুদা, আর নিচু সাইড যেটা সেটা হলো কিদা। সিরাতের কিতাবের মধ্যে এই নামগুলোই ব্যবহার হয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উপরের সাইড যেটা, এই অংশ দিয়ে প্রবেশ করে বাইতুল্লাহতে। আর খালিদ ইবনে ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে বলেন যে তুমি নিচু সাইড যেটা, নিচু অংশ, ওই দিক দিয়ে তুমি প্রবেশ করবা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উপরের সাইড দিয়ে প্রবেশ করতেছে, সাধারণত কোনো এলাকা যদি কেউ বিজয় করে, জয় করে, তো বিজয় উল্লাস করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানরা কোনো বিজয় উল্লাস করে না। এটা কি নিজের শক্তিতে হয়েছে? হ্যাঁ, ওই 2-3টা কাঠ দিয়ে বাড়ি দিয়া বল ফালাই দিছে বাউন্ডারির বাইরে, চিল্লাইতে চিল্লাইতে পুরো দেশ গরম বানায় ফেলাইছে। মনে হয় বাংলাদেশ আমেরিকা দখল করে ফেলেছে। কি করে ফেলেছে? ওই কাঠ দিয়ে বাড়ি দিয়ে কয়েকটা বাউন্ডারি পার করছে, কিছু নিচে দিয়ে গেছে, কিছু উপর দিয়ে গেছে, কিছু ধরে ধরে নিচে রান, পুরো এমন গরম করে ফেলাইছে, পুরো দেশ মনে করে কি করে ফেলাইছে, আমেরিকা বিজয় করে ফেলাইছে। বাংলাদেশ বিশ্বের পরাশক্তি একটাকে ধরাশয় করে ফেলছে। ওই কাঠের বাড়ি দিয়ে বিজয়, এত উল্লাস। ইসলাম এই সমস্ত জিনিসের সমর্থন করে না। বিজয় আল্লাহ তাআলা সব থেকে বড় বিজয়, ফাতহে উজমা বলা হয় সেটাকে, বড় বিজয়, মক্কা বিজয়, ইসলামের বিজয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেছে, তিনি ওটের পিঠের মধ্যে বসা। কিসের পিঠে? তিনি ওটের পিঠে বসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা এত নিচু হচ্ছে, মাথাকে এত নিচু নামায় নিতেছে যে আমার কারণে এটা হয় না, এটা আল্লাহর কারণে হয়েছে, এই কথা প্রকাশ করতেছে। নিজেকে কিছু না, নিজেকে একবারে নিঃস্ব, আমি কিছুই করিনি, এটা প্রকাশ করার জন্য, নিজে দুর্বল, আমার দ্বারা কিছু হয় না, এই কথা প্রকাশ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা ঝুঁকাইতে ঝুঁকাইতে, যে ওটের পিঠের মধ্যে বসা, কেমন জানি মাথাটা নিজের কোলের পর্যন্ত চলে আসতেছে, একবারে কেমন জানি ওটের আসন যেটা আছে আসনের সাথে লাগিয়ে যেতেছে। এত পরিমাণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথাকে ঝুঁকাই নিছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরায়ে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই সূরাটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছিলেন। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসবে এবং আল্লাহর সাহায্য আসবে। কার সাহায্য? আল্লাহর সাহায্য।
আর হে নবী, আপনি দেখবেন যে মানুষ কেমনে দলে দলে মুসলমান হয়। বিজয়ের পরে তো অনেকেই আসে, কিন্তু বিজয়ের আগে কষ্টের সময় মানুষ কম পাওয়া যায়, কিন্তু যখন আরাম শান্তি ভোগ করার সময় অনেক মানুষ পাওয়া যায়, কিন্তু কষ্টের সময় মানুষ। হে নবী, আপনি দেখবেন যে অতি সত্বর মানুষ দলে দলে মুসলমান হইতে থাকবে। আপনি দেখবেন তো মক্কা বিজয়ের পরে মানুষ দলে দলে মুসলমান হয়েছে। তো আল্লাহ নবীকে এরপর আল্লাহ তাআলা বলতে ফাসাব্বিহ, আপনি আল্লাহর প্রশংসা করেন, বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, আল্লাহর প্রশংসা করেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করেন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় তিনি বান্দার তওবাকে কবুল করেন। তো এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছেন আর প্রবেশ করতেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে আসতেছেন, এই দিক দিয়ে খালেদ রাদিয়াল্লাহু আনহু নিচ থেকে ঢুকতেছেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে বলে দিয়েছে, তোমরা কারোর সাথে কেউ যুদ্ধের মধ্যে লিপ্ত হবে না, কেউ কাউকে হত্যা করবে না, যতক্ষণ না কাফেররা তোমাদের উপর হামলা না করে, যতক্ষণ পর্যন্ত কাফেররা তোমাদের উপর হামলা না করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে প্রবেশ করলেন। মক্কাতে প্রবেশ করার পরে উম্মে হানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো বোন, আলী রাদিয়াল্লাহু তাআলার বোন, আলী রাদিয়াল্লাহু তাআলার বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়লেন চাষতের সময়, সকালবেলা ইশরাক এবং চাষ একই সময়। এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়লেন। তো কেউ কেউ বলছেন এই নামাজটা ছিল হলো বিজয়ের নামাজ। কিসের নামাজ? সলাতুল ফাতহ বলা হয় আরবিতে, বিজয়ের নামাজ। সলাতুল শুকুর, শুকরিয়ার নামাজ। তো যেরকম অন্যান্য নফল নামাজ আছে, বিজয়েরও একটা নামাজ, যে 8 রাকাত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে পড়ছে। আর এই জমানাতে বিজয়ের পরে কিছু পরে ও যেগুলো আছে জিনিসপত্র মানুষের ঘরে, ওগুলো চুরি করে নিয়ে চলে যায়। মানে বিজয়ের উল্লাস এমনভাবে, বিজয়ের উল্লাস মানুষ বর্তমানে কিছু একটা পাইলে উল্লাসটা কিভাবে করে? গুনার দ্বারা। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কি দিয়ে করছে? নামাজ দিয়ে করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে রাখছিলেন যে আমার তাঁবুটা সোয়াবে আবি তালেব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশরা দীর্ঘদিন 3 বছরের মতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবদ্ধ করে রাখছিলেন, ওই এলাকাতে, ওই স্থানে সোয়াবে আবি তালেবের মধ্যে যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুটা টাঙ্গানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করে নামাজ পড়ে ওই তাঁবুতে চলে গেলেন। আর এদিক দিয়ে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আল্লাহ নবী, আমার আত্মীয় স্বজন, আমার দেবর আছে, আমি তাদেরকে আমার ঘরে নিরাপত্তা দিছি, কিন্তু আমার ভাই আলী তো তাদেরকে হামলা করতে চায়, তাদেরকে মারতে চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, উম্মে হানির ঘরেও যদি কেউ অন্য মানুষ আশ্রয় নেয় সেও নিরাপদ। উম্মে হানির ঘরে অন্য কেউ যদি আশ্রয় নেয় সেও নিরাপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যুদ্ধে কাউকে হত্যা করবে এই নিয়ত আসে নাই। এই নিয়ত আসছে? এই নিয়ত তো আসে না। তো এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ওনার তাঁবুতে চলে গেলেন। তাঁবুতে যখন গেলেন, তাঁবুতে যাওয়ার পরে এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ রাদিয়াল্লাহু আনহুকে দেখতেছে যুদ্ধ করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালেদ ডাকবে, খালেদ তুমি তলোয়ার চালাইতেছো? আল্লাহ নবী, আমি আগে চালাই নাই, তারা আমাদের উপর হামলা করছে, এরপরে আমি তলোয়ার চালাইছি, এর আগে আমি চালাই নাই। তারা আমাদের উপর হামলা করছে, যখন আমরা নিজেদেরকে বাঁচাইতে পারতেছি না তখন আমরা যে তাদের উপর হামলা করছি। তো মুসলমানদের মধ্যে থেকে 2 জন শহীদ হয়, আর কাফেরদের মধ্যে থেকে প্রায় 18 জনের উপরে মারা যায় কাফেরদের মধ্যে থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বাইতুল্লাহতে প্রবেশ করে, বাইতুল্লাহতে মক্কাতে প্রবেশ করে, মসজিদে হারামে প্রবেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তওয়াফ করে। তওয়াফের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 তওয়াফ যখন করলেন, উটের পিঠে, কিসের পিঠে করছে? উটের পিঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 চক্কর দিয়েছে, বাইতুল্লাহ তওয়াফ করছে। বাইতুল্লাহ তওয়াফের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করবে। তো এই চাবিটা ওসমান ইবনে আবি তালহা, ওসমান ইবনে
আবি তালহা, ওই সময় পর্যন্ত তিনি মুসলমান হন নাই, ওনার কাছে এই চাবিটা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবি তালহাকে ডাকাইলেন যে ওসমান ইবনে আবি তালহাকে ডাইকে নিয়ে আসো। ডাইকে নিয়ে আসার পরে তার হাত থেকে চাবিটা নিলেন। চাবিটা নেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাইতুল্লাহ খোলো। খুলছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ যখন করছেন, তওয়াফ করার পরে বাইতুল্লাহর বাহিরে 360টা মূর্তি ছিল। কয়টা? 360টা মূর্তি মসজিদে হারামের মধ্যে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিওয়ায়াতের মধ্যে আছে কয়েক রকম। এক রিওয়ায়াতের মধ্যে আছে লাঠি দিয়ে ইশারা করছেন, এগুলো ভাঙ্গা ভাঙ্গা পড়ে গেছে। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে আঙ্গুল দিয়ে ইশারা করছেন, ভাঙ্গা ভাঙ্গা। এই 360 মূর্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বাহিরের গুলো পরিষ্কার করলেন। এখন তো মূর্তি আমরা ঘরের মধ্যে নিয়ে রাখছি। হ্যাঁ, প্রত্যেকের ঘরের মধ্যে মূর্তি রাখছি না, সাজায় রাখি। আমার বাপের ছবি, আমার দাদার ছবি, আমার নানার ছবি, এগুলোর জন্য কি আলাদা কিছু যে নানার ছবি দাদার ছবি লাগানো যাবে? নিজের ছবি লাগানো, অমুক তার সাথে আমি পুরস্কারটা পাইছিলাম বাটপারি করিয়া, তো এটা ছবিটা লাগাই দিতে হবে এরকম? হ্যাঁ, ছবি লাগায় ছবি রহমতের ফেরেশতায় তো প্রবেশ করে না, তো রহমত পাবো কোথা থেকে? তো ছবি মূর্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর বাহিরে যত মূর্তি ছিল সবগুলোকে ভাঙাইলেন। এরপরে বাইতুল্লাহর ভিতরে প্রবেশ করলেন। বাইতুল্লাহর ভিতরে দেওয়ালের মধ্যে মূর্তি আট করা ছিল, মাটিতে মাটি খচিত করে ওখানে মূর্তি আট করা ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং ওসামা বিন যায়েদ এই দুইজনকে সাথে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে পানি নিয়ে আসতেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু পানি এনে দিতেছে, আর ওনারা দুইজন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলাকে পরিষ্কার করতেছে। এই মূর্তি টুর্তি যা লাগানো আছে আট করা সবগুলোকে ঘষা সবগুলো পরিষ্কার করছে। একবারে যা আছে মোটামুটি যতগুলো পরিষ্কার করতে পারছে, আর কিছু ছিল এমন পরিষ্কার করা যাইতেছে না, এগুলাকে উঠানো সম্ভব হচ্ছে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাটি দিয়ে বা এমন ধরনের কিছু দিয়ে এগুলোকে লেপে দাও। লেপে দিলেও তো আর দেখা যাচ্ছে না, এগুলাকে লেপে দেওয়ার জন্য বলছে। আর ওই জায়গা থেকে ওই যে লেপে দিতে বলছে, যে কিছু অংশ রয়ে গেছিল যেগুলোকে উঠাইতে পারে নাই, ওইখান থেকে হুমায়ুন আহমদ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে মূর্তি রেখে দিচ্ছে। কোন অংশটা নিছে সে? হুমায়ুন আহমদ ছিল না একজন নাস্তিক লেখক, সে কোন অংশটা নিছে? ওই মূর্তির যে অংশটা পর্যন্ত ওই উঠাইতে পারে না এই অংশটা নিছে। এরপরে যে মাটিতে লেপে দিছে এটার নাই নাই, ওই পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর ভিতরে কি রেখে দিছে? মূর্তি রাইখে দিছে। সে এটা দিয়ে অনেক জায়গার মধ্যে দলিল পেশ করছে যে মূর্তি রাখা যাবে, কিন্তু এরপরে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠানো সম্ভব হয় না, এরপরে যে এটা মাটি দিয়ে লেপে দিছে যাতে করে দেখা না যায়, সেটার সে কি করে না, উল্লেখ করে না। এগুলা বলে বাতিলের চক্রান্ত, যেটা নিজের সুবিধা ওইটাকে টাইনা বাইর করে নিয়ে আসে, আর বাকিগুলাকে তো সবগুলোকে যেগুলো উঠানো যায় নাই এগুলাকে কি করছে, লেপে দিছে যাতে করে দেখা না যায়। এরপরে এইটা জাফরানের পানি এবং জমজমের পানি দিয়ে এগুলো ভালো মতো লেপে দেওয়া হয়েছে, রঙিন করে দেয়। জাফরান রং হয়, জাফরানের মধ্যে কি হয়, রং হয় হালকা, তো এটা দিয়ে পুরা রং করে দেওয়া হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের বাইতুল্লাহ চারো কোণে যতগুলো কোণা আছে, এই কোণাগুলোর ভিতরে আল্লাহ তাকবীর পড়ছেন শুধু একের পর এক, একবার এই কোণা, একবার ওই কোণা, একবার ওই কোণা, পুরা ভিতরে আল্লাহ তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লাব্বাইক, এই সমস্ত তাকবীরগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে পড়ছেন অনেক বেশি। এরপরে এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইর হলেন, ভিতর থেকে বাইর হলেন। বাইর হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর রক্ত হয়ে গেল, যোহরের সময় হয়ে গেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি আজান দাও, বেলাল তুমি আজান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু আনহু বাইতুল্লাহ উপরে উঠা আজান দেওয়া শুরু করছেন। আজান দিলেন, তা আজান যখন দিতেছে তখন নিচে কাফেররা বসা, কিছু কাফের মসজিদে হারামে তারা আশ্রয় নিছে। উত্তাপ আয়োজন খালিদ ইবনে ওলীদ না, খালিদ ইবনে উসাইদ, কাফের, তারা আবু সুফিয়ানের সাথে বসা, বসে বসে গল্প করতেছে। তো এদিক দিয়ে আজান দিচ্ছে,
খালিদ ইবনে উসাইদ সে বলতেছে, আল্লাহ তাআলা আমাদের বাপ দাদাদেরকে বাঁচাইয়া দিছে, এই সমস্ত আওয়াজ শুনতে হয়নি। আমাদের বাপ দাদাদেরকে বাঁচাইয়া দিছে, এই সমস্ত কথা তাদের শুনতে হয় নাই। মানে আজান দিল না বাইতুল্লাহর মধ্যে, আজানের আওয়াজ তাদেরকে শুনতে হয় না, আগেই তারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিছে। কে বলতেছে এটা? খালিদ ইবনে উসাইদ। উত্তাব বলতেছে, আরে এই দিন আমাদের দেখতে হবে, আমরা তো কল্পনাও করিনি, এই দিন আমাদেরকে দেখতে হবে যে আমাদের সামনে মোহাম্মদ সে আজান দেওয়াবে আর আমরা এখানে বসে বসে শুনবো, এই দিন আমাদের দেখতে হবে, এটা তো আমরা কোনোদিন চিন্তাও করিনি। উত্তাব। আবু সুফিয়ান তো এখানে বসা ওদের সাথে। আবু সুফিয়ান বলতেছে, আমি যদি কিছু বলি কিছুক্ষণের মধ্যে আল্লাহ মোহাম্মদ জানা ফেলবে, অর্থাৎ মোহাম্মদকে আল্লাহ তাআলা জানাই দিবে, আমি এখানে আর কিছু বলবো না। এই কথাটা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে তাদের সামনে দিয়ে যাচ্ছে। যাওয়ার সময় আবু সুফিয়ান, তোমরা যে সমস্ত কথাগুলো বলছো আল্লাহ তাআলা আমাকে জানাই দিছে এগুলা। খালিদ ইবনে উসাইদ এটা বলছে, উত্তাব এটা বলছে, আর তুমি এটা বলছো। এই কথা শোনার পরে উত্তাব এবং খালিদ ইবনে উসাইদ বলে, আল্লাহ নবী, আমরা আপনার উপরে, আমরা আল্লাহকে এক বলে স্বীকার করে নিলাম এবং আপনাকে নবী হিসাবে স্বীকার করে নিলাম, আমাদের আর কোনো সন্দেহ এটার মধ্যে আর সন্দেহ নেই, আমরা ঈমান নিয়ে আসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তাবকে মক্কার গভর্নর হিসেবে নিযুক্ত করছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তাব যেহেতু মক্কার একজন সর্দারের মধ্যে থেকেছিলেন, ওই সময় বয়স ছিল মাত্র 18। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কার গভর্নর নিযুক্ত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেও ছিল সব গভর্নর। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জমানাতেও সে গভর্নর ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জমানাতেও গভর্নর ছিল। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে আবার যখন এদিক দিয়ে বেলালদের আজান দিচ্ছে, আরেকটা ঘটনা ঘটে। আবু মাহজুরা একজন অল্প বয়স্ক একজন বালক, 16 বছর বয়স, বেশি না 16, এবং সে তার অনেক দলবল আরো বালকদের সাথে একসাথে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এদিক দিয়ে আজান দিচ্ছে, আর এদিক দিয়ে আবু মাহজুরা সে ওই আজানকে ব্যঙ্গ কইরা সেও একটা মানে ওরকম চিল্লা চিল্লা বলতেছে। অনেক সময় দেখবেন আপনি একটা কথা বলতেছে, ওই পাশে একটা কথা বলছে, আপনাকে ব্যঙ্গ কইরা আপনাকে মানে ছোট করতে যাচ্ছে। তো আবু মাহজুরা তার পুরো দল নিয়ে আসে, চিল্লা চিল্লা বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওদিক দিয়ে আজান দিচ্ছে, তারা এদিক দিয়ে জোরে জোরে আজান দিচ্ছে। আবু মাহজুরা এরকম কাজ যখন করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠিয়ে, যাও ধরে নিয়ে আসো। তো ধরে নিয়ে আসতে গেল, ধরে নিয়ে আসার পর তাদেরকে ধরে নিয়ে আসছে সবাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে থেকে সব থেকে জোরে জোরে আওয়াজ করছে কে? তার যত সঙ্গী ছিল ওই করছে, সবাই দেখাই দিচ্ছে আবু মাহজুরা। যেরকম অনেকে ধরা খেলে, এই চুরি করছে কে? বড়ই চুরি কিন্তু সবাই করছে, কোনো একটা ধরাই দিয়ে সবাই ভাইগে যায়। তো আবু মাহজুরাকে ধরাই দিয়া বাকি সবাই কি করছে? ভাইগে গেছে। এরপর আবু মাহজুরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু মাহজুরা আজান দাও, এতক্ষণ দিছো না, এখন দাও। আবু মাহজুরা বলে যে আমার কাছে এতক্ষণ তো মজা করে দিছি, ব্যঙ্গ করে দিছি, এখন তো আমি করছি বিপদে, এটা আমারে জোরে জোরে আজান দেওয়াইতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে জোরে, কিন্তু আমার কাছে এত বেশি ঘৃণিত লাগতেছিল এই কাজটা, কারণ মুহাম্মদ ছিল আমার কাছে সব থেকে ঘৃণিত মানুষ, সব থেকে ঘৃণিত মানুষ ছিল। এই কারণে সে আমাকে জোর করে আজান দেওয়াইতেছে, আমার কাছে এটা সহ্য হচ্ছিল না। আমি আজান দিলাম, শেষ পর্যন্ত আজান দেওয়ার পরে আমাকে তিনি আমার মাথার মধ্যে হাত বুলাই দিলেন এবং আমার বুকের মধ্যে হাত বুলাই দিলেন, বুকের মধ্যে। আবু মাহজুরা বলে, আমার মাথায় এবং বুকে যখন হাত বুলাই দিলেন, আমি দেখলাম আমার কাছে এতক্ষণ যে জিনিস সব থেকে ঘৃণিত ছিল, যে ব্যক্তি আমার কাছে এতক্ষণ সব থেকে বেশি ঘৃণিত ছিল, ওই ব্যক্তি আমার কাছে সব থেকে বেশি পছন্দনীয় হয়ে গেল। আমি এই হাত বুলাই দেওয়ার পর আমার কাছে দুনিয়ার সব থেকে মহাব্বতের পাত্র হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অতঃপর তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু মাহজুরাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে। আবু মাহজুরা একবারে মৌত পর্যন্ত মসজিদে হারামেরই
মুয়াজ্জিন ছিল, মসজিদে হারামের মুয়াজ্জিন আবু মাহজুর আছে শেষ পর্যন্ত। তিনি ওনার চুল যেগুলো ছিল, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা হাত বুলাই দিছে, কখনো এই চুলগুলো কাটতেন না, সামনের চুল, সামনের সাইড কাটতেন না। বলে আল্লাহ নবী আমার এই চুলগুলো হাত দিয়ে ধরছিল, উনি কাটতেন না, সামনে সব কাটতো, কিন্তু সামনের এই অংশটুকু কাটতেন না, যতটুকু অংশের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাই দিছিল, উনি কখনো এই চুলটা কাটতেন না। আরেক সাহাবী ছিল মাহমুদ ইবনে লবিদ, আল্লাহ নবী ওনার চেহারা হাত বুলাই দিছিল, ওনার চেহারায়, উনি বৃদ্ধ হয়ে গেছিল, অনেক বয়স্ক হয়ে গেছিল, কিন্তু ওনার চেহারার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ পড়ে নেই। চেহারার মধ্যে আল্লাহ নবী হাত বুলাই দিছিল, এটা আল্লাহ নবীর মুজিজা ছিল যে চেহারার মধ্যে বার্ধক্যের কোনো ছাপ পড়ে নেই। তো এরপরে আবু মুহাজুরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তওয়াফ করা তো হইল, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে যাইয়া সাফার দিকে গেল, সাফা মারওয়া সাই করবে, সাতটা সাফা মারওয়া সাই, যেহেতু উমরা এটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করবে এবার। তো সাফাতে উঠা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে দেখা লম্বা দোয়া করলেন, বাইতুল্লাহর দিকে দেখে লম্বা দোয়া করতেছে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারওয়ার দিকে আসলেন, আবার মারওয়ার দিকে থেকে বাইতুল্লাহর দিকে দেখে লম্বা দোয়া করতেছে। সাফাতে একবার দোয়া, মারওয়াতে একবার দোয়া, দোয়া চলতেছে একের পর এক। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফাতে বসে গেলেন, সাফাতে বসে গেলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন মোটামুটি যারা মুসলমান হওয়ার পুরুষদের মধ্য থেকে মোটামুটি অনেকে মুসলমান হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, আসার করে মুসলমান হয়ে গেল। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ নবী, আমরা কুরাইশ, আমরা বনু হাশেম, আমরা জমজমের পানি পান করাই, আমাদের কাজ হলো জমজমের পানি মানুষদেরকে পান করানো। আবার এই বাইতুল্লাহ দেখার, মসজিদে হারাম এবং বাইতুল্লাহ দেখার দায়িত্ব তো মোতাওয়াল্লি আমরাই, মোতাওয়াল্লি আমরাই, এগুলো দেখাশোনা করি আমরাই। মোতাওয়াল্লি বলতে কিন্তু এখন তো মনে করে কি মোতাওয়াল্লি মানে সে একটা, আসলে মোতাওয়াল্লি মানে কি, মোতাওয়াল্লি মানে সে এটা পরিষ্কার করবে। আব্দুল মুত্তালিব ছিল মোতাওয়াল্লি, সে এটাকে নিজে ঝাড়ু দিত। দিন আস্তে আস্তে অতিবাহিত হচ্ছে, আসল যে জিনিসটা এটাই ভুলে দিয়েছে মানুষ। মানে সে হলো মসজিদের খাদেম, তাকে বলা হয়, আপনারা দেখবেন খাদেমুল হারামাইন শরীফাইন লেখে, সৌদি বাদশারা কি লেখে, তাহলে মসজিদে হারামাইন অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদে হারামের মুতাওয়াল্লি, সেই হিসেবে তারা কি লেখে, খাদেমুল হারামাইন শরীফাইন, অর্থাৎ এই দুই মসজিদের সে খাদেম, অর্থাৎ চাকর। খাদেম অর্থ বাংলা কি, চাকর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু নবী, আমরা মসজিদের মুতাওয়াল্লি, মসজিদ দেখাশোনা আমরা করি, হাজীদেরকে পানি পান করাই আমরা। আল্লাহ নবী, বাইতুল্লাহর চাবিটাও আমাদেরই থাকা দরকার, বাইতুল্লাহর চাবিটা আমাদের কাছেই থাকা দরকার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে নবী, আল্লাহ তাআলা হুকুম করতেছে যে আল্লাহ তাআলা আপনার কাছে যে আমানত আছে, আমানতটা যে প্রাপ্য, যে পায় তার কাছে আপনি পৌঁছায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি যেটা নিছিলেন হাতে, ওসমান ইবনে আবি তলহা থেকে যার কাছে চাবিটা ছিল তাকে ডাকলেন। আয়েশা বললেন যে ওসমান, তুমি এই চাবিটা নাও। আলী রাদিয়াল্লাহু তাআলা না, এটা আমাদের না, এটা ওসমান ইবনে আবি তলহার কাছেই থাকবে। আয়েশা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে আবি তলহাকে বললেন যে নাও, তোমার চাবি, এটা তোমার কাছে থাকবে, এই চাবি তোমার কাছ থেকে কেউ এটা ছিনায় নিবে না, একমাত্র জালেম বাদশাহ ছাড়া তোমার কাছে আর কেউ এই চাবি, এই বাইতুল্লাহর চাবি তোমার কাছ থেকে জালেম বাদশাহ ছাড়া আর কেউ এই চাবি ছিনায় নিবে না। কোনো মুমিন ফাজের কখনো তোমার থেকে চাবিটা নিবে না, একমাত্র চাবি ছিনায় নিবে কে, জালেম বাদশাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিও দিয়ে দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা দিলেন। খুতবার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা, একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি এক,
হাজামাল আহজাবা ওয়াহদা, এই রকম এত বড় একটা দলকে পরাজিত করেছে একমাত্র আল্লাহ তাআলা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের মধ্যে আপোষের মধ্যে একে অন্যের সাথে যে বড়াই করা, যে আমি অমুক বংশের, আমি এরকম সম্মানিত, আমি এইটা সেইটা, এরকম যেন না করে, এর উপর আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়লেন, হে মানব সকল তোমরা শুনো যে তোমাদেরকে আল্লাহ তাআলা একজন পুরুষ এবং একজন নারী থেকেই সৃষ্টি করছে, আদম থেকে একজন পুরুষ এবং, আর এই তোমাদের মধ্যে যে তোমরা দেখতেছো গোত্র, অমুক গোত্র, এই সেই, এগুলো হলো লিতাআরাফু, একে অন্যের সাথে তোমরা চিনার জন্য যে তুমি অমুক বাড়ির মানুষ, এর থেকে আর বেশি কিছু না। তুমি অমুক এলাকার মানুষ, এর থেকে আর বড় কিছু না। তুমি অমুক গোত্রের মানুষ, অমুক বংশের মানুষ, এটা হলো শুধু চিনার জন্য। এখন তো মানুষের দেখা যায় যে এইগুলো নিয়ে এত বেশি মারামারি কাটাকাটি, এগুলো নিয়েই শুধু মানে নিজের পরিচয় একটা দেওয়ার জন্য একবারে যা লাগে সব দিয়ে দেয়। তো এগুলো হলো মূলত কিসের জন্য? একমাত্র লিতাআরাফু, পরিচয়ের জন্য। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা পবিত্র কোরআন আয়াত যেটা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, একমাত্র আল্লাহর কাছে দামি যার মধ্যে কি আছে? তাকওয়া আছে। ওই ব্যক্তি দামি যার মধ্যে তাকওয়া আছে। যত বড় বংশ হোক না কেন, যদি তাকওয়া না থাকে সে কিছুই না। আবু লাহাব, আবু জেহেল, আবু তালেব, এটা হলো মক্কা বাইতুল্লাহর পাশে থাকতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বংশের মানুষ, কিন্তু তাকওয়া না যেহেতু নাই, এই কারণে তাদের কোনো জান্নাত আছে? ঠিকানা কোনটা? তো এটা শুনাই দিলেন। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো নিয়ে কোনো বড়াই, এগুলো নিয়ে কেউ একে অন্যের সাথে অহংকার করবা, এগুলা করা যাবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়াতে বসে মুসলমানদের মধ্যে থেকে পুরুষদের হাতে বায়াত নিলেন, পুরুষদের থেকে, যে এক নাম্বার যে তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবা না। দ্বিতীয় নাম্বার হলো ইসলামের যত হুকুম হাকাম আছে এই সমস্ত হুকুম হাকামকে পুরা করবা। তৃতীয় নাম্বার, যদি কখনো প্রয়োজন পড়ে জিহাদের জন্য তোমরা জিহাদ করবা। এই ব্যাপারে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো পুরুষের সাথে। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মহিলাদের সাথে, মহিলাদেরকে আলাদাভাবে নসিহত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাফা মারওয়াতে সাফা পাহাড়ে বসা। এরপরে কুরাইশের মধ্যে থেকে, কুরাইশের মহিলাদের মধ্যে থেকে তারা আসলো। এর মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো উম্মে হানি এবং হিন্দা। উম্মে হাবিবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী না, উম্মে হাবিবা মক্কার মধ্যে থেকে একজন। তো হিন্দা সে অগ্রসর হলো, আয়েশা সামনে বসছে দূরে মোটামুটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে এখন ওই যে কথাগুলো পুরুষদের কাছ থেকে নিছে, যে আল্লাহর সাথে কাউকে শরীক করবো না, এই সমস্ত কথাগুলো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হিন্দা বলল, আল্লাহ নবী এগুলো তো আমরা মানলামই, কিন্তু এগুলো ছাড়া আমরা মহিলাদের জন্য অতিরিক্ত আর কি আছে সেটা আপনি আমাদেরকে বলেন। এগুলো ছাড়া অতিরিক্ত মহিলাদের জন্য কি আছে এগুলো আমাদেরকে বলেন। আল্লাহ তাআলা একটা সূরার মধ্যে এই কথাগুলো পুরোটা নিয়ে আসছে। সূরা মুমতাহিনার মধ্যে এই কথাগুলো নিয়ে আসছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ, যে এক নাম্বার তারা আপনার হাতে বায়াত গ্রহণ করছে আপনার কাছে, যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এক নাম্বার, ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। কি করবে না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই কথার উপরে বায়াত গ্রহণ করে যে তোমরা চুরি করবে না। এখন হিন্দা বলল, আল্লাহ নবী, কেউ যদি তার স্বামীর মাল থেকে চুরি করে, কেউ যদি তার স্বামীর মাল থেকে চুরি করে, এটা কি? ওই জায়গায় আবু সুফিয়ানও বসা। ওই জায়গায় কে বসা? আবু সুফিয়ানও বসা। আবু সুফিয়ান বই ইজ্জত মেরে ফেললো আমার। তো স্বামীর মাল থেকে। এরপরে হিন্দা বলল, যদি কারো স্বামী এমন হয় যে সে তার যতটুকু প্রয়োজন এতটুকু সে দিতে না চায়, তার ওইখান থেকে তার সম্পদ থেকে যদি
তার স্ত্রী নেয়, তাহলে কি হবে? আবু সুফিয়ান বলে আমার তো আরো শেষ করলো, আমি তারা সম্পদ দিই না। আসলে আবু সুফিয়ান একটু শক্ত ছিল, হিন্দা খুব একটু খুব রাগী ছিল, আবু সুফিয়ানকে ঘাড়ও ধরে ফেলতে পারে। পরে আবু সুফিয়ান থেকে জোর করে নিয়ে নিত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অতটুক সে নিতে পারবে যতটুক তার প্রয়োজন, এবং তার বাস সন্তানাদির জন্য, ছেলে মেয়েদের জন্য যতটুক প্রয়োজন অতটুক যদি তার স্বামীর মাল থেকে সে নেয়, না বলেও নেই, এটা চুরি হবে না। এটা গেল। এরপরে বলল ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং মহিলারা যেন তাদের সন্তানদেরকে হত্যা না করে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দ্বিতীয় নাম্বার, তোমরা যেন তোমাদের সন্তানদেরকে হত্যা না করো। এখন হিন্দা বলতেছে যা ছিল বড় সব তো বদরের যুদ্ধেই শেষ, এখন যেগুলো ছোট আছে এগুলার কি? যা বড় ছিল ওগুলা তো বদরের যুদ্ধে আপনি সব শেষ করে দিয়েছেন, এখন যেগুলো আছে এগুলো সব তো ছোট ছোট। এই কথা যখন শুনলো ওমর রাদিয়াল্লাহু তাআলা দিছে হাসিয়া দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনা হাসিয়া দিছে, যা ছিল বড় সবগুলো তো বদরের যুদ্ধেই শেষ, এখন যা আছে সবগুলো তো ছোট ছোট, এগুলার কি হবে? এগুলা দিয়া বদরের সময় অনেক কাফের হত্যা হয়েছে না, তো ওইটাই বললো। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালা ইয়াজনিনা, কোন মহিলা যেন জিনা না করে, বেবিচার লিপ্ত না হয়। হিন্দা বলল যে কোনো শরীফ, কোনো ভদ্র মহিলা সে কি কখনো এই বেবিচারের মধ্যে লিপ্ত হতে পারে? কোনো ভদ্র মহিলা যারা সভ্য তারা কি কখনো এই বেবিচারের মধ্যে লিপ্ত হতে পারে? কখনো হইতে পারে না। ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুম ওয়ালা ইয়াতিনা বিবুহতান। এরপরে বলল যে তোমাদের মধ্যে থেকে কেউ যেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল তোমাদের মধ্যে থেকে কেউ যেন একে অন্যকে অপবাদ না দেয়। মহিলারা একটা রোগ থাকে মহিলাদের মধ্যে, এগুলো আছে যে সাধারণ একটা বিষয় নিয়ে যে সত্যতামি থাকে তার সাথে কি দেয়? অপবাদ দিয়ে দেয়। বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফিন ফালা ফাবাইহুন্না ওয়াস্তাগফির লাহুন্না। এবং তোমাদের মধ্যে থেকে কেউ যেন কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়, এবং বেশি থেকে বেশি তোমরা যেন আল্লাহর সন্তুষ্ট হয় এমন কাজের মধ্যে লিপ্ত হবা। এরকম এইগুলোর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হাতে বায়াত গ্রহণ করলেন। কিন্তু এটা বায়াত ছিল, এই কিতাবের মধ্যে স্পষ্ট আছে, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নারীর হাত স্পর্শ করেন নাই। কোন নারীর হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পর্শ করেন নাই। এটা ছিল এক স্রোত ছিল এটা, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো এমন করতেন যে কোনো রশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে এক মাথা থাকতো, আরেক মাথা নাই হাতে থাকতো। একটা স্রোত ছিল। আর একটা স্রোত ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজে এক পেয়ালা পানি, এটাকে হাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুবাইতেন, এরপরে নসিহত করতেন। নসিহতগুলো মহিলারা শুনলে এই পানিটাকে মহিলাদের কাছে দিয়ে দিত, মহিলারা এই পানিতে হাত চুবাইত, যাতে করে নসিহত যেটা শুনছে এটা যেন দৃঢ় হয়। এটার জন্য এতটুকু অনুমতি আছে, কিন্তু এর থেকে বেশি কোনো নারীর হাত ধইরা এরপরে তাকে নসিহত করবে এরকম কোনো ইসলামের মধ্যে কাদের হাত ধরা যায়? শুধু মাহারাম, মাহারামের হাত ধরা যায়, তারপরও মাহারামের মধ্যে স্তর আছে। কোন মাহারাম? যাদের সাথে যাদের হাত ধরলে কখনো শাহওয়াত আসে না, এরকম মাহারামের হাত ধরার স্পর্শ অনুমতি আছে, এর থেকে বেশি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো বেগানা মহিলার হাত স্পর্শ করেন নাই। এটা এমন নসিহত ছিল, এমনভাবে বায়াত ছিল যেখানে কোনো হাত স্পর্শ ছিল না। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নসিহত করলেন। নসিহত করার পরে তারা সবাই মোটামুটি মক্কা বিজয়ের মোটামুটি শেষ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা খুতবা দেয়। এরপরে ইনশাআল্লাহ এটা আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক